আজকে আমরা সেট থিওরি পার্ট 3 ভিডিও করতে চলেছি। তো আমরা এখানে মেনলি এসএনদের প্রবলেমগুলো বেশ কিছু করে সলভ করব। তো আদার্স যদি কিছু প্রবলেম থাকে তাহলে আমার এই চ্যানেলে কমেন্ট বক্সে জানাবে তোমরা সবাই, তাহলে সেখান থেকে আমি তোমাদের রিপ্লাই দিতে পারবো কারো যদি কিছু সমস্যা থাকে। তো আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক দাও। তো আমরা আস্তে আস্তে এসএনদের এক এক করে প্রবলেমগুলো সলভ করি। এখানে তোমাদের একটা প্রবলেম আছে, আমরা ফার্স্টে এমসিকিউ পোর্শনে একটা প্রবলেম সলভ করবো। এমসিকিউ প্রবলেমে তোমাদের বইতে প্রথম একটা প্রবলেম আছে যে একের কোশ্চেনে চারটে ভিন্ন ভিন্ন সেটের চারটে পদ যুক্ত সেটের উপসেট সংখ্যা কত। এই হচ্ছে প্রশ্ন। তো আমরা জানি যে যে ফাইনাইট সেটের পদ সংখ্যা n তার সাবসেটের সংখ্যা বা উপসেটের সংখ্যা হয় টু টু দি পাওয়ার n। তো এখানে n আমরা দেখতে পাচ্ছি 4, তো আমি এখানে n এর জায়গায় 4 দিয়ে রিপ্লেস করে দেবো। তাহলে টু টু দি পাওয়ার 4 মানে 16টি, অর্থাৎ 16টা পদ আছে। তো নেক্সট কোশ্চেন আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ যে 5টা ভিন্ন পদ বিশিষ্ট সেটের যথার্থ উপসেট কত। 5টি ভিন্ন পদ বিশিষ্ট সেটের যথার্থ, এখানে এই যথার্থ কথাটা ব্যবহার হয়েছে, উপসেট সংখ্যা কত, এটা জানতে চাওয়া হয়েছে। তো এর অ্যান্সারটাও খুব সহজ, আমরা এই ফর্মুলাটাই এখানে বসাবো প্রথমে, টু টু দি পাওয়ার n। তো ফাইটা আমরা যেহেতু জানি যে যে কোনো সেটেরই সাবসেট হয়, তাহলে টু টু দি পাওয়ার n থেকে আমাকে এই ফাইটাকে বাদ দিতে হবে। ফাইটাকে একটা আমরা কাউন্ট করবো, সেই একটা সেটকে আমরা এখানে বাদ দিচ্ছি, অর্থাৎ n এর জায়গায় এখানে 5 বসাবো, টু টু দি পাওয়ার 5 মাইনাস 1, তার মানে আমরা দেখতে পাচ্ছি 32 মাইনাস 1 তারপরে 31, অর্থাৎ 31টা আমরা যথার্থ উপসেট পাবো। আমরা এখানে আরেকটা এমসিকিউ নিয়েছি, তোমাদের এসএনদের 6 নম্বর প্রবলেম, a মাইনাস বি ইকুয়াল টু 5 দেওয়া আছে। তো a নট ইকুয়াল টু বি, চারটে অপশন দেওয়া আছে, তো কোন অপশনটা হচ্ছে আমাকে দেখতে হবে। আমরা একটু ছবির মাধ্যমে এটা প্রবলেমটাকে একটু বুঝে নিই। এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। আমরা এখানে বি এর মধ্যে, এটা বি, এ কে যদি ঢুকিয়ে দিই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এ মাইনাস বি সমান কি হচ্ছে, এ মাইনাস বি মানে অল সাচ x belongs to a but x does not belongs to b। এইটা হলো a মাইনাস বি এর ডেফিনেশন। তো আমরা এখানে সেই সমস্ত x খুঁজে বার করবো যেগুলো এতে আছে কিন্তু b তে নেই। তো এইখানে আমি যদি পয়েন্ট কিছু খুঁজে বার করার চেষ্টা করতে থাকি যে এইখানে এতে আছে বিতে নেই, সেটা কিন্তু সম্ভব হবে না, অর্থাৎ এই সেটটা ফাই হয়ে যাবে। সেক্ষেত্রে বি এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা যদি বি এর সাবসেট হয়ে যায় তাহলে এমন কোনো এক্স আমি পাবো না যেটা এতে আছে বিতে নেই, তার মানে এ মাইনাস বি ফাই। আমরা নেক্সট প্রবলেমে আসছি এবার। নয়ের প্রবলেমটা তোমাদের এসএনএ বইতে যেটা আছে, আমরা যে কোনো নন এন্ট্রি সেটের ক্ষেত্রে, দুটো সেটের ক্ষেত্রে এখানে দেওয়া আছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান কত। তো এটা তোমরা সরাসরি জানো, ফর্মুলা আছে, এর অ্যান্সারটা খুবই সহজ, সেটা হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি। আমরা আরেকবার ছবির মাধ্যমে এটা প্রবলেমটা একটু বুঝিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটা ইউনিভার্সাল সেট, এটা এ, এটা বি। তাহলে এন অফ এ যখন কাউন্ট করছি আমরা এর যা যা আছে পদগুলো নিয়ে নিচ্ছি, এন অফ বি যখন কাউন্ট করছি আমরা বি এর যা যা পদ আছে নিচ্ছি,
তার মানে এর যা আছে বি এর যা আছে সবই নেওয়া হলো। এই মাঝে এই এই জায়গাটা ইন্টারসেকশন বিটা এইটা দুবার গোনা হচ্ছে, একবার এ এর যখন গুনছি এলিমেন্ট আর একবার বি এর যখন এলিমেন্ট গুনছি, তো দুবার গুণা হলে একবার বাদ দেওয়া হচ্ছে, অর্থাৎ কিনা এ ইউনিয়ন বি এর আমি এলিমেন্ট সংখ্যা এখানে বার করছি। এবার আমরা এখানে মার্কস 4 এর একটা প্রবলেম বেঁচেছি এসএনদের বইয়ের, আমার বইতে 9 এর প্রবলেম, তো তোমরা খুঁজে নিতে পারো একটু। তো এখানে তিনটে সেট দেওয়া আছে এ বি সি। তো এখানে প্রথমে এ মাইনাস বি বার করতে বলেছে, তারপর এ মাইনাস সি, তো তারপরে বলা আছে অতঃপর এইটা সমান এইটা দেখাতে হবে। তো এখানে একটু বলে রাখি যে অতঃপর এই জিনিসটা দেখাতে হবে মানে এই দুটোকে আমাকে প্রয়োগ করতেই হবে, এই দুটো প্রয়োগ করে তবে আমি এই সূত্রটা এখানে যাচাই করব। তো আমরা প্রথমে এই 1 নম্বর প্রবলেমটা সলভের দিকে যাচ্ছি, এ মাইনাস বি। তার মানে আমাকে এরকম সেট এর এলিমেন্ট খুঁজে বার করতে হবে যেটা কিনা এতে আছে বিতে নেই। আরো একবার আমি ডেফিনেশনটা লিখছি। তাহলে সেই সমস্ত এক্স খুঁজে বার করবো যেটা কিনা এতে আছে বিতে নেই। তাহলে এতে 1 আছে বিতে নেই, 1কে লিখছি। এতে 2 আছে বিতে 2 আছে, তাহলে এটা লেখা যাবে না। এতে 3 আছে বিতেও 3 আছে, তাও এটা লেখা যাবে না। এতে আছে 4 বিতেও 4 আছে, তাহলে এটা লেখা যাচ্ছে না। শুধুমাত্র এটা সিঙ্গেল টোন বা একপদী সেট হয়ে গেল এ মাইনাস বি। এবার নেক্সট প্রবলেমে আসছি আমরা, এ মাইনাস সি। তোমরা দেখতে পাচ্ছ তাহলে এমন ভাবে সেটটা তৈরি করতে হবে আমাকে যেটা কিনা এতে আছে সিতে নেই। তো এতে 1 আছে সিতেও 1 আছে, তাহলে আমরা লিখছি না একটা। এতে 2 আছে সিতে কিন্তু 2 নেই, তাহলে 2টাকে আমরা লিখতে পারবো। এতে 3 আছে সিতেও 3 আছে, তাহলে 3 লিখতে পারছি না। এতে 4 আছে সিতেও 4 আছে, তাহলে এটাও একটা একপদী সেট হয়ে গেল। তাহলে আমরা এই দুটো প্রবলেম সলভ করে ফেললাম যে এ মাইনাস বি কত, এ মাইনাস সি কত। এবার আমাদের এই যে প্রমাণটা আছে এর দুটো পক্ষ নিতে হবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তো বাম পক্ষ আর ডান পক্ষ হিসেব করে নিই। বাম পক্ষটাকে আমরা দেখছি কিভাবে কি হিসেব করা যাচ্ছে। এখানে এটা যা আছে পুরোই রইল। বিটাকে আমরা বি এর সাথে সি এর ইন্টারসেকশন করবো, অর্থাৎ বি আর সি এর মধ্যে কমন এলিমেন্টগুলো নেওয়া হবে। এখন বি আর সি এর মধ্যে কি কি কমন এলিমেন্ট দেখতে পাচ্ছি আমরা একটু দেখে নিই ভালো করে। এখানে 2 আছে এখানে 2 নেই, তাহলে কমন হচ্ছে না। এখানে 3 আছে এখানেও 3, তাহলে 3 নিলাম। এখানে 4 আছে এখানেও 4, এখানে 5 আছে 5, তাহলে 3 4 5 হলো। অর্থাৎ এ থেকে 3 4 5 বাদ দিতে হবে। তার মানে এর মধ্যে আমরা কি কি আছে দেখছি, 1 2 3 4, এটা থেকে বিয়োগ করছি 3 4 5। তার মানে এর মধ্যে যা যা আছে লিখবো, কোনগুলো লিখবো যেগুলো এর মধ্যে নেই। তাহলে এর মধ্যে 1 আছে, এর মধ্যে নেই। এর মধ্যে 2 আছে, এটাও এর মধ্যে নেই। এর মধ্যে 3 আছে কিন্তু এখানে আছে, লেখা যাচ্ছে না। এর মধ্যে 4 আছে এখানে আছে, লেখা যাচ্ছে না। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা আমরা পেয়ে গেলাম। এবার আর এই জিনিসটা দেখা যাক যে এটা সেম হচ্ছে কিনা অ্যান্সারটা। এবার দেখতে পাচ্ছ তোমরা এ মাইনাস বি আমি এখানে বার করে ফেলেছি। 1 সরাসরি মান বসাতে পারবো যেহেতু এটা প্রয়োগ করতে হবে। এ মাইনাস সি 2, তাহলে 1 আর 2 এই দুটোর সাথে ইউনিয়ন করলে অবশ্যই 1 2 হয়। তাহলে এর এইচএস আর এইচএস সেম হয়ে গেল, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা 9 প্রবলেমটা পার্ট পার্ট করে পুরোটাই সলভ করে ফেললাম। এবার আমরা নেক্সট একটা প্রবলেমে আসছি, মার্কস 4 এরই প্রবলেম, আমাদের এসএনদেরই বইয়ের প্রবলেম। এটা আমার বইতে প্রবলেমটা আছে 16 নম্বরের কোশ্চেনে। 16 নম্বর কোশ্চেনটা আমরা একটুখানি দেখে নিই যে কি আছে। 16 নম্বরে হচ্ছে একটা সার্বিক সেট দেয়া আছে, 1 2 এরকম করে 6 পর্যন্ত দেয়া আছে সেটটা। তো এবার এখানে
এ ইউনিয়ন বি এইটা দেয়া আছে। কত দেয়া আছে? ইউনিয়ন বি 2 3 4। তো আমাকে এখানে বার করতে হবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এইটা সমান কত আমাকে বার করতে হবে। তো আমরা এই প্রবলেমটা সলভ করছি। কি করে করছি দেখি। প্রথমে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তো আমরা সেটের যে সূত্র আছে প্রয়োগ করব, সেটা হচ্ছে ডি মর্গানস ল। এটা দুটো সূত্র আছে তোমরা জানো, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এইটাই আমার এখানে কাজে লাগছে। এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট, অর্থাৎ এখানে ইন্টারসেকশন থাকলে এখানে ইউনিয়ন দিয়ে লিখতে হবে, এখানে ইউনিয়ন থাকলে এখানে ইন্টারসেকশন লিখতে হবে। তো আমি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট ব্র্যাকেটে এখানে লিখে দেওয়া হবে, ডি মর্গানের সূত্র থেকে পাই। হয়ে গেল। এখানে আমরা এই ইউনিয়ন বিটা দেখতেই পাচ্ছি 2 3 4, তার কমপ্লিমেন্টটা দেওয়া আছে, এখানে কমপ্লিমেন্ট দেওয়া আছে, কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। এখানে কমপ্লিমেন্টটা নির্ণয় করার জন্য সার্ভিস সেট এস দেওয়া আছে। তো আমাকে তাহলে তার কমপ্লিমেন্ট মানে আমাকে ছবিটা আরেকবার আমরা ভেন চিত্রটা দেখে নিই। এটা এস, এটা যদি এ ইউনিয়ন বি হয় তাহলে এর বাইরেটাই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট হবে। এই বাইরে যে এলিমেন্টগুলো থাকবে, অর্থাৎ কিনা যে এলিমেন্টটা আছে এস এ, অর্থাৎ আ এ ইউনিয়ন বিতে নেই, তাহলে এস এ এমন কি এলিমেন্ট আছে যেটা এ ইউনিয়ন বিতে নেই সেটা দেখতে হবে। অর্থাৎ এস থেকে আমাকে 2 3 4 এই তিনটে এলিমেন্ট আমাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 2 3 4 এই তিনটেকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এস থেকে। কি পড়ে থাকছে এখানে এস এ 1 5 6, অর্থাৎ এই প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেল। এবার আমরা নেক্সট আর একটা প্রবলেমে আসছি, তোমাদের বইয়েরই 17 প্রবলেম, মার্কস 4 এর প্রবলেম অবশ্যই এটা। সতেরো প্রবলেমটা একটুখানি দেখে নেওয়া যাক। 17 প্রবলেম বলছে স্বাভাবিক সংখ্যা সেট এন, স্বাভাবিক সংখ্যা সেট এন, ঠিক আছে, একটা দাগ দেওয়া হয়েছে, এটা ইংরাজি ক্যাপিটাল লেটার এন যে নয়, এটা স্বাভাবিক সংখ্যা সেটের এন, সেই জন্য বোঝানোর জন্য একটা দাগ দেওয়া হয়েছে। তো এর পরিবর্তে আমরা খুব বোল্ড করে এনটাকে লিখতে পারবো, অথবা এন এর পাশে দাগ দেওয়া থাকবে, এই দুটোর মধ্যে কোনো একটা ব্যবহার করবো। স্বাভাবিক সংখ্যা তোমরা অনেক আগে নিচু ক্লাসে শিখেছো, কাকে বলা হয় তা এবার জেনে নিচ্ছি। স্বাভাবিক সংখ্যা সেটটা আসলে এইটাই, একদম 1 2 3 4 করে কন্টিনিউ চলতেই থাকবে। এটা একটা ইনফাইনাইট সেট, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে নিয়ে আমরা এই সেটটা তৈরি করেছি। এবার এখানে বলেছে এন, এন এর ডেফিনেশনটা দেয়া আছে এখানে। এন মানে হচ্ছে এ এক্স, এক্স বিলংস টু, এই ডেফিনেশনটা দেয়া আছে। তো এখান থেকে তারপরে 3n ইন্টারসেকশন 7n, এই দুটো নির্ণয় করতে হবে। তো আমরা 3n ইন্টারসেকশন 7n আমরা বার করবো। তাহলে আমরা এক এক করে এই দুটো সেটকে তৈরি করে ফেলি। 3n টাকে আগে তৈরি করব, তারপর 7n, তারপর ইন্টারসেকশনটা তৈরি করব। অ্যান্সারটা আমরা লিখছি 3n। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3x, x belongs to n, যা ডেফিনেশন দেওয়া আছে আমরা সেই অনুযায়ী বসাচ্ছি, এর জায়গায় 3 দিয়ে রিপ্লেস করেছি, ডান দিক বাঁ দিক দুদিকই। x এর মধ্যে n এর মধ্যে কে কে আছে 1 2 3 4, তাহলে তার সাথে 3 গুণ হবে, অর্থাৎ কি না এই সেটটা 3 এর গুণিতকের সেট। তাহলে 3 এর গুণিতকগুলো আমরা লিখে দেবো 3 6 9
গুণিতক সংখ্যা সেট, এটা অসীম সেট বা ইনফাইনাইট সেট, এটা কোনোদিন শেষ হবে না। যে কোনো সেটের গুণিতকের সংখ্যা অসংখ্য হয়। তো আমরা এবার 7n-টাকে নির্ণয় করছি। তাহলে একইভাবে 7y, y belongs to, তার মানে এটা 7-এর গুণিতক বা 7-এর মাল্টিপল যা আছে সেগুলো লিখতে হবে। 7-এর মাল্টিপলগুলো লিখবো আমরা 7, 14, 21, 28, 35, and so on, অর্থাৎ এইভাবে এগোতেই থাকবে। এবার এদের মধ্যে ইন্টারসেকশনটা আমাকে বার করতে হবে। তাহলে 3n ইন্টারসেকশন 7n, এর ইন্টারসেকশন মানে আমরা দুটো সেটের কমন এলিমেন্টগুলো নেবো। এখানে আমরা কি কি কমন আছে আগে আন্ডারলাইন করে থাকি। এই যে ছক আছে আমাদের, সেই ছক থেকে আমরা দেখছি যে দেখো এখানে প্রথম কমন এলিমেন্ট আছে কিন্তু 21। তো নেক্সট একইভাবে আমরা তারপরে এখান থেকে 42 আসছে, তাহলে এখানে 30-এর পর আমরা দেখতে পাচ্ছি কত হবে 33, 36, 39, 42 and so on। তো নেক্সট তাহলে আমরা আসছে 42। এটা খেয়াল রাখতে হবে, অর্থাৎ কিনা আমরা দেখতে পাচ্ছি যে এইটা 21-এর গুণিতকগুলো হচ্ছে। তাহলে 21, 42 আরো এইভাবে চলতে থাকবে। তাহলে এটা হলো 21-এর গুণিতক। তাহলে 21-এর গুণিতকের সেটটাকে আমরা এই ফর্মুলা অনুযায়ী 21 ইন্টু n লিখে দেবো। 3-এর গুণিতক আমরা 3n লিখছি, 7-এর গুণিতক 7n, এদের কমনগুলো হচ্ছে 21-এর গুণিতক। তাহলে 21-এর গুণিতকের সেট অর্থাৎ 21n, এটা এর অ্যান্সার হলো। এবার আমরা নেক্সট আরেকটা প্রবলেম করব, মার্কস 480 প্রবলেম। আশা করি তোমরা সমস্যাগুলো বুঝতে পারছো। যদি কেউ বুঝতে না পারো, কোনো জায়গায় কিছু সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের বইতে 21-এর প্রবলেমটা আছে। এখানে 21-এর প্রবলেমে সেট প্রক্রিয়ার সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব। সেট প্রক্রিয়া সাহায্যে গসাগু নির্ণয় কি নির্ণয় করতে চলেছে আমরা গসাগু। গসাগু তো আমরা ছোট ক্লাস থেকেই শিখছি। তো সেটকে ব্যবহার করে কি করে গসাগু নির্ণয় করবো একটু দেখে নিতে হবে। কার গসাগু নির্ণয় করতে বলেছে এখানে 12, 15, 18। 12, 15, 18 এদের গসাগু কত? এদের গসাগু কত সহজেই মুখে মুখে তোমরা ক্যালকুলেশন করে হিসেব করে নিতে পারো যে এদের গসাগু কত হচ্ছে। তো আমরা সেটের সাহায্যে সেটা বার করব। তো আমাকে এখানে প্রথমে 3খানা সেট আমাকে ধরে নিতে হবে। 12, 15 আর এই 18 যে উৎপাদকগুলো আছে তাদের নিয়ে যে সেটটা হবে সেই সেটটাকে আমরা এখানে লিখব। তাহলে আমরা একটা জিনিস সেখানে তৈরি করতে চাইছি, সেটকে ব্যবহার করব যেহেতু, এখানে লিখলাম, ধরছি আমরা 12, 15 ও 18 এর উৎপাদক সমূহের সেট যথাক্রমে, এই যথাক্রমে কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা না থাকলে তাহলে সিরিয়ালটা মেনটেন হবে না। অর্থাৎ এ বি সি এই তিনটে ধরছি, অর্থাৎ 12 করসপন্ডিং এখানে এ হিসেবে হবে উৎপাদকের সেট, 15 করসপন্ডিং বি আর 18 করসপন্ডিং সি। এইটা যদি পরপর করতে চাই তাহলে যথাক্রমে কথাটা লিখতেই হবে, তাহলে এর কোনো মানে থাকবে না। তাই এটা আমরা বারবার জোর দিচ্ছি। এখানে এ সেটটা আমরা তৈরি করছি। 12 উৎপাদকের সেট আমরা জানি কি কি দিয়ে 12কে ভাগ করা যায়। 1, 2, 3, 4,
6 আমরা পরপরে লিখছি, এতে আমাদের বোঝার সুবিধা হবে। আর 12 দিয়ে অবশ্যই 12কে ভাগ করা যায়। এবার আমরা বি সেটটাকে নেব, এর উৎপাদক সময়ের সেটটা নেবো আমরা। 15 উৎপাদক সময়ের সেট তোমরা দেখতে পাচ্ছ, 1 3 5 আর 15। এর বাইরে আর কিছু সংখ্যা এমন নেই যেগুলোকে এগুলো দিয়ে ভাগ করা যায়। সিটা দেখতে পাচ্ছি 18, 1 দিয়ে যেহেতু সবাইকে ভাগ করা যায়, একটা কমন থাকতেই যাবে। 2 3 6 9 18। প্রত্যেকেরই সেটগুলো আমি বার করে নিয়েছি এখানে, উৎপাদক সময়ের সেট। তো এবার আমাদের ফাইনাল কাজ হচ্ছে গসাগুর গটা হচ্ছে আসলে গরিষ্ঠ। আমরা এই গুণনীয়কের সেটগুলো তৈরি করেছি এখানে। তো গসাগুর গটা হচ্ছে গরিষ্ঠ, তার মানে আর কি হতে হবে, সাটা হচ্ছে সাধারণ। আর গুণনীয়, তো গুণনীয়কের সেটগুলো তো আমরা এক এক করে পেয়েছি। এবার সাধারণগুলো আমরা একটু আন্ডারলাইন করে দেবো। এদের মধ্যে সাধারণ কি কি আছে, 1 কমন আছে, 2 হচ্ছে না, 3 এখানে কমন আছে, আর কিছু এই তিনটের কমন নেই। অর্থাৎ কিনা আমাকে প্রথমে এই সেটটা বার করতে হবে। এইটা করলে আমরা সাধারণ এলিমেন্টগুলো পেয়ে যাই বা কমন এলিমেন্টগুলো কি কি আসছে এখানে, 1 আর 3। এটা একটা ফাইনাইট সেট। এর মধ্যে সব থেকে বড় কোনটা, গসাগু গটা যেহেতু গরিষ্ঠ, তো আমরা দেখতে পাচ্ছি যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সেটের বৃহত্তম পদ 3। তাই 12 15 ও 18 এর গসাগু আমাকে সব থেকে বড়টা নিতে হবে। তো 3ই হচ্ছে 3 বৃহত্তম সেট। আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট একটা প্রবলেম নেব, সেটা হচ্ছে 22 এর 1। আমরা যেরকম গসাগু করলাম, লসাগুটা আমরা করব। কার কার লসাগু নির্ণয় করবো এখানে, 15 25 আর 30। 15 25 ও 30 এর লসাগু নির্ণয়। তো লসাগু একটু মানেগুলো আমরা জেনে নিই। লসাগু লটা হচ্ছে লঘিষ্ঠ, সাধারণ, গুণিতক। এমনিতেই আমরা এগুলো বার করতে পারবো। তো সেট থিওরি ব্যবহার করে কি করে করবো, আমরা আগের মতোই একইভাবে এ বি সি তিনটে সেট তৈরি করব, যেটা কিনা এদের যথাক্রমে গুণিতকের সেট। তো সেটা ধরে নিতে হবে। ধরি 15 25 ও 30 এর গুণিতকের সেট হলো যথাক্রমে এ বি ও সি। এই যথাক্রমে কথাটা এখানে গুরুত্বপূর্ণ। তো আমরা এবিসি তিনটি ইনফাইনাইট সেট হবে, তাই একটু বেশি করে জায়গা নিয়ে আমরা লেখার চেষ্টা করছি। তো তাহলে 15 গুণিতকগুলো আমরা
লিখে নিচ্ছি আমরা এখানে 15 গুণিতকের সেট। এন্ড সমান এইভাবে চলতেই থাকবে। বি হচ্ছে 25-এর গুণিতক। আর সি হলো 30-এর গুণিতকের সেট। আরো সব আসছে। এইখানে আমাদের সাধারণগুলো নির্ণয় করতে হবে। সাধারণগুলো আমাদের এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি করলে পাবো। তো আমরা এটাকে এই সেটটায় একটু কম এলিমেন্ট লেখা হয়েছে, এখানে হয়তো কোনো তিনটেরই কমন কিছু এখনো পাওয়া যাচ্ছে না, তো একটু বানিয়ে নিই। তো দেখো এবার তিনটের কমন বা মিল চলে এসছে। তা আমরা দেখি যে এদের কমনে কি আসছে। প্রথমে দেখো এখান থেকে আস্তে 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 আমরা কোথায় যাচ্ছি, 150 আসছে, 150 এই তিনটেরই কমনে আছে। তার আগে আর কোনো এলিমেন্ট নেই যেটা এই তিনটেতেই আছে। 90 এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে নেই। তার আগে এখানে যদিও 30 পাওয়া গেছে, এখানে 30 পাওয়া গেছে, কিন্তু এখানে নেই। এইভাবে আমরা দেখছি যে এটাই সবার প্রথম হচ্ছে। তবে 150 বুঝতেই পারছো তোমরা, 150 যে গুণিতকগুলো হবে সেইগুলো আমরা পরপর পাবো। এবার আমাদের এই লঘিষ্ঠতা আসতে হবে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর ক্ষুদ্রতম পদ নির্ণয় করতে হবে। ক্ষুদ্রতম পদ আমরা দেখতেই পাচ্ছি 150। লসাগু 150 হলো। তো আমরা যেরকম ছোটবেলায় করেছি একটুখানি হিসেবটা মিলিয়ে নিই যে 150ই আসছে কিনা, দেখে নিই একটু। 5 দিয়ে ভাগ করি, 5 3 15, আর এখানে 10 আছে। 150 তোমরা দেখতেই পাচ্ছ দুটো ভাবেই হচ্ছে। আশা করি তোমরা এই প্রবলেমটাও বুঝেছো। এবার আমরা মার্কস ফোরেরই একটা লেখা অঙ্ক করব তোমাদের দিয়ে। আমরা মার্কস 4-এর 4 নম্বরের 24-এর প্রবলেম এসএনদের সলভ করতে চাইছি। তো 24-এর প্রবলেম বলেছে কলকাতায় 1003টা পরিবারে আমরা একটা তথ্য নিয়েছি। তো তার মধ্যে 1003টের মধ্যে 63টা পরিবারে বা ফ্যামিলিতে রেডিও অথবা টিভি নেই। আর 794টা পরিবারে রেডিও আছে, আর 187টা পরিবারে টেলিভিশন বা টিভি আছে। এখানে প্রশ্ন হচ্ছে রেডিও আর টিভি দুটোই কতগুলো পরিবারে আছে। এই প্রবলেমটা আমাকে সলভ করতে হবে। অবশ্যই আমরা সেটের সাহায্যে বা সেট থিওরি প্রয়োগ করে করব।
আমাদের এখানে দেখতে পাচ্ছি তাহলে সার্ভিস সেট মোট পপুলেশন যেটাকে নিয়ে আমরা কাজ করেছিলাম 1003টা পরিবার, সেইটা হচ্ছে আমাদের এখানে সার্ভিস সেট হচ্ছে। তো আমি তার মধ্যে যে ফ্যামিলিগুলোতে রেডিও টিভি কিছুই নেই সেটা তাহলে আমার টোটাল থেকে বাদ চলে যাবে, কারণ এইগুলোতে রেডিও টিভি কিছুই আসছে না। রেডিও তাহলে আমাকে বা টেলিভিশন আছে এমন পরিবার সংখ্যা বিয়োগ করলেই দেখতে পাচ্ছ 940। এটা আসলে এন অফ আর ইউনিয়ন টি। এখন আর আর টিটা কি করেছি, আর হচ্ছে সেই পরিবারের সেট যাদের কিনা রেডিও আছে, আর টি হচ্ছে সেই পরিবারের সেট যাদের টিভি আছে। এটা আগে ডেসক্রিপশনে এখানে লিখে দিতে হবে, আর সেটটা কি, টি সেটটা কি আমি বলে দিলাম। তোমাদের পরীক্ষায় যখন উত্তর লিখবে তখনও তোমরা লিখে নেবে যে আর হলো সেই সেট যেটা হচ্ছে যে পরিবারে রেডিও আছে, আর টি হলো সেই সেট যে পরিবারে টেলিভিশন আছে। আমরা রেডিওর জন্য আর দিয়েছি, টেলিভিশনের জন্য টি। তো এখন আমি দেখতে পাচ্ছি এন অফ আর অর্থাৎ রেডিও আছে এরকম পরিবারের সংখ্যা 794, এন অফ টি টেলিভিশন আছে এরকম পরিবারের সংখ্যা 187। তো ফাইনাল সেটে পদ সংখ্যা নির্ণয়ের সূত্র আছে আমরা জানি, লিখবে আমরা জানি আর ইউনিয়ন টি সমান এন অফ আর প্লাস এন অফ টি মাইনাস এন অফ আর ইন্টারসেকশন টি। তো আমি মানগুলো এক এক করে বসিয়ে দেবো। এন অফ আর ইউনিয়ন টি 940, এন অফ আর হচ্ছে 794, এন অফ টি হচ্ছে 187 মাইনাস এন অফ আর ইন্টারসেকশন টি, অর্থাৎ এই মানটাই আমাদের এখানে বার করতে বলেছে যে আর আর টি অর্থাৎ রেডিও আর টেলিভিশন উভয়ই আছে এরকম পরিবারের সংখ্যা এই 1003টা পরিবারের মধ্যে কটা পরিবারে আছে। তো এটাকে লেফট সাইডে নিয়ে চলে আসছি, এই দুটোকে যোগ করে নাও। এটাকে এপাশে নিয়ে চলে আসছি, তাহলে 41টা এমন ফ্যামিলি আছে এই 1003টের মধ্যে যাদের বাড়িতে রেডিও আছে আবার টেলিভিশনও আছে। আমরা সেই সাইজে সেটা বার করে ফেলতে পারলাম। এবার আমাদের মার্কস 5-এর প্রবলেমগুলো সলভ করতে হবে। দেখে নাও একটু। মার্কস 5-এর আমরা প্রবলেমগুলো সলভ করবো। তো এখানে তোমাদের বইতে 2-এর প্রবলেম, এসএনদের 2-এর প্রবলেমটা আমরা নিয়েছি। এখানে 2-এর প্রবলেমে কি আছে, দুখানা সেট দেওয়া আছে এ আর বি। আগে লিখে নেবো আমরা যে সেটগুলো কি কি, তাতে বুঝতে সুবিধা হয়। অল সাচ এক্স 0 less than x less than less or equal to b, all such x 1 less than x less or equal, sorry এখানে equal নেই, 3। এখন x এখানে কিছু উল্লেখ করা নেই স্পেসিফিক, তো তাহলে আমাদের বুঝতে হবে যে এগুলো x গুলো হচ্ছে প্রত্যেকই বাস্তব সংখ্যা। যখন কিছু উল্লেখ করে দেওয়া থাকবে যে এখানে স্বাভাবিক সংখ্যা কি, তাহলে আমরা শুধু স্বাভাবিক সংখ্যা নেবো। এখানে যেহেতু কিছু উল্লেখ করা নেই তো আমাকে বাস্তব সংখ্যায় ধরতে হবে। এবার কি নির্ণয় করতে হবে, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলো এক এক করে দেখি। এ ইন্টারসেকশন বি, 2 আছে এ ইউনিয়ন বি,
3 এ আছে a মাইনাস b, 4 এ আছে 4 নম্বর প্রবলেম a ইউনিয়ন b মাইনাস a ইন্টারসেকশন b। তো আমরা এক এক করে প্রবলেমগুলো সলভ করব। ছোট ছোট প্রবলেম এগুলো একটু বুঝে বুঝে সলভ করতে হবে, যেহেতু এখানে ইনফাইনাইট সেট হয়ে গেছে এক্স বাস্তব হয়ে যাওয়ার জন্য। তো আমরা একের প্রবলেমটা ফার্স্টে ইন্টারসেকশন বি সলভ করার চেষ্টা করছি। তো আমরা এখানে সংখ্যা রেখা তোমরা প্রত্যেকেই জানো যে বাস্তব সংখ্যা আমি ক্লাস 9-এ পড়েছো। সংখ্যা রেখার উপর রিপ্রেজেন্ট করা যায় একটা লাইনের উপর। 0 1 2 3, এখানে -1 -2 -3 আরও আছে, আমি সম্পূর্ণ শেষ হবে না এটা। তো আমাকে এই সেটটা বলেছে 0 বড় আর 2 এর ছোট। 0 বড় 2 এর ছোট 2 এর সমানও হতে পারে। সমান হলে আমরা নিচে অবধি লাইনটা টানবো। আর বি সেটটা হচ্ছে এটা, এই সেটটা। আর বি সেটটা আমরা আলাদা কালি ব্যবহার করছি যে 1 এর বড় 3 এর ছোট। তাহলে 1 এর বড় 3 এর ছোট, 1 থেকে 3। যেহেতু দুপাশেই সমান চিহ্ন নেই, এখানে সরাসরি স্ট্রিক্টলি চিহ্ন আছে লেস দ্যান, তো আমরা এখানে নিচে দাগটা টানিনি। এদের মধ্যে কমন জায়গা বা মিল কোন জায়গাটা হচ্ছে দেখতে হবে। একটা সেট আছে 0 থেকে এইটা, আর একটা আছে 1 থেকে 3 এর মধ্যে। তাহলে আমরা যেহেতু 1টা কিন্তু এর এলিমেন্ট, কিন্তু এখানে বি এর এলিমেন্ট নয়, তাহলে 1টাকে বাদ দিয়ে আমরা এখানে হিসেব করবো। অর্থাৎ ভেতরে যে জায়গাটা আছে 1 থেকে 2 পর্যন্ত, সেই এলিমেন্টগুলোই আমাকে এখানে লিখতে হবে। তাহলে অলসো আছে x গ্রেটার দেন 1 লেস অর ইকুয়াল টু 2। এখানে 2 এলিমেন্টটা এখানেও আছে, এখানেও আছে, 1 আর 3 এর মধ্যে 2 পড়ে, তাহলে এদের ইন্টারসেকশনটা আমি পেয়ে গেলাম। একইভাবে আমাকে a ইউনিয়ন b বার করতে হবে। a ইউনিয়ন b এর মধ্যে দেখো এখানে 0 থেকে 2 অবধি একটা আছে, আর 2 থেকে 3 অবধি পুরোটাই হয়ে যাচ্ছে। তাহলে 0 থেকে 2টা কমনে আছে এখানে। 0 থেকে 2 আছে, যা আছে সবটাই লিখবে। ইউনিয়ন বি হচ্ছে এর যা এলিমেন্ট আছে সব লিখতে হবে, বি এরও যা আছে সব লিখতে হবে, মাঝে কমন জায়গাগুলো একবারে লিখবে। তাহলে অলসো আছে x গ্রেটার দেন 0। 0 থেকে 2 অবধি নিলে একটা হলো, 0 থেকে তাহলে 3 অবধি আমার চলে আসছে এখানে। কি করে হচ্ছে তার কারণ আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 2 হচ্ছে a, আর 1 থেকে 3 হচ্ছে b। তো তাহলে 2 থেকে 3টা অবশ্যই চলে আসছে, 1 থেকে 2 অবধি আর লেখার দরকার পড়ছে না, যেহেতু এটা কমনে আছে। তাহলে 0 থেকে 3 এই পুরোটাই পেয়ে গেলাম ইউনিয়নে। এবার আমাকে a মাইনাস b বার করতে হবে। a মাইনাস b সেটটা কিরকম হবে, এতে আছে বিতে নেই। তাহলে এর এই জায়গাকার এলিমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি যেটা এতে আছে বিতে নেই। 0 থেকে 1 পর্যন্ত এই এলিমেন্টগুলো কিনা এতে আছে বিতে নেই, কেননা বিটা স্টার্টই হয়েছে 1 থেকে। তাহলে আমরা অল সাচ x গ্রেটার দেন 0 লেস দেন 1। তো যেহেতু এখানে একটা আছে কিন্তু এখানে নেই, এখানে ইকুয়াল টু চিহ্ন দেই, তাই এখানে ইকুয়াল টু চিহ্নটা হয়ে যাবে, কারণ একটা এখানে আছে ওখানে কিন্তু নেই। ইকুয়াল টু চিহ্ন এখানে থাকলে তাহলে কিন্তু এইখানে আমরা ইকুয়াল টু চিহ্নটা দিতাম। এবার আমাকে এইটা বার করতে হবে। এইটা একটু তুলনামূলক বড় প্রবলেম আছে। প্রথমে সেট আকারে লিখে নিই দুটোকে। a ইউনিয়ন b, a ইউনিয়ন b তে আমরা দেখতে পাচ্ছি অলসো আছে x গ্রেটার দেন 0 লেস দেন 3, আর a ইন্টারসেকশন b তে দেখতে পাচ্ছি অলসো আছে x গ্রেটার দেন 1 লেস অর ইকুয়াল টু 2। তাহলে 1 থেকে 2 এর মধ্যে যে জিনিসটা আছে সেই এলিমেন্টগুলোকে আমাকে বাদ দিয়ে দিতে হবে এখানে। তাহলে ভালো করে একটু ছবি আঁকার চেষ্টা করি। a ইউনিয়ন b টা হচ্ছে এইখানে 0, এইখানে 1,
এখানে 2, এখানে 3, 0 থেকে 3 পুরোটাই আছে। তাহলে 1 থেকে 2 পর্যন্ত আমাকে বাদ দিতে হবে। যেখানে ইকুয়াল টু চিহ্ন আছে আমরা সেখানে একটা তীর দিয়ে বুঝিয়ে দিচ্ছি, অর্থাৎ এই মাঝের যে জায়গাটা আছে এই জায়গাটা আমার বাদ চলে যাবে। 1 থেকে 2 এই জায়গাটা বাদ চলে যাবে এই সেটটা থেকে। তাহলে কি পড়ে যাচ্ছে, 0 থেকে 1 একটা সেট পড়ে যাচ্ছে আর 2 থেকে 3 একটা পড়ে যাচ্ছে, এই দুটো সেট হয়ে যাবে। আমরা 1 এ ইকুয়াল টু চিহ্নটা দেবো, এখানে দেবো, যেহেতু এখানে ইকুয়াল টু চিহ্ন নেই তাহলে এখানে একটা থাকবে। এই দুটো সেটে ইউনিয়ন তৈরি হচ্ছে, এখান থেকে এইটা, এখান থেকে এইটা। ভালো করে বোঝার চেষ্টা করো, এইখানে একটা নেই, একে ইকুয়াল টু চিহ্ন নেই, তাই এখানে একে আমি ইকুয়াল টু চিহ্ন দেবো, কেন 0 আর 3 এর মাঝে 1 আছে। ইউনিয়নের বদলে বা অথবার বদলে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। তো আবার 2 এ যেহেতু ইকুয়াল টু চিহ্ন আছে, আমরা 2 এর পর থেকে এখানে হিসেব করব। 2 এ কিন্তু এখানে ইকুয়াল টু চিহ্ন ভুলেও দেওয়া যাবে না, তাহলে প্রবলেমটা ভুল হয়ে যাবে। 3 তো এখানে আছে দেখতেই পাচ্ছি, কিন্তু 3 এর ছোটগুলোই নিতে হবে আমাকে, এখানে ইকুয়াল টু চিহ্ন যেহেতু নেই এখানেও আমরা দেব না। আমরা মাইনাসে এই সেটেরই এলিমেন্টগুলো লিখি যেটা কিনা এখানে নেই, তাহলে এই দুটো মিলিয়ে আমরা এই সেটটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের 2 এর প্রবলেমটা সলভ হয়ে গেল। এবার তোমাদের বইতে কিছু ভেনচিত্রের সাহায্যে প্রবলেম আছে আর কিছু সাধারণ থিওরির সাহায্যে প্রমাণ আছে। তো থিওরির সাহায্যে প্রমাণ আর ভেনচিত্রের প্রমাণ আমরা আগেও আলোচনা করেছি, তোমরা সেগুলো অনেকটাই অভ্যস্ত হয়ে গেছো বা করে নিয়েছো। যদি কিছু প্রবলেম আসতে হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি সমাধান করার চেষ্টা করব। এবার বীজগণিতের সূত্র প্রয়োগ করে তোমাদের 11 দাগের প্রবলেম আছে, দুটো প্রবলেম আমি সলভ করব। সেটের যা যা ফর্মুলা আছে সেগুলো ব্যবহার করে এটা করতে হবে। কি কি আছে ফর্মুলা অনেকগুলোই তোমরা শিখেছো বা জেনেছো। দুটো ফর্মুলা, দুটো সূত্র আমি এখানে প্রমাণ করতে চাইছি। তো একটা সূত্র তোমার এখানে কাজে লাগবে বারবার। সূত্রটাকে আমরা দেখছি বা লেখার চেষ্টা করছি, a মাইনাস বিটাকে আমরা এইটা লিখবো, ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। ছবিটা একটু ভেনচিত্রের সাহায্যে এই দুটো যে সেম একই সেইটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। ফার্স্টে আমাকে a মাইনাস বি আঁকতে হবে। তো এটা a, এটা বি, তোমরা দেখতেই পাচ্ছ যে এই পোর্শনটা হচ্ছে a মাইনাস বি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা এইটা। তো আমি রাইট হ্যান্ড সাইডটা হিসেব করে নিচ্ছি। এটা a, এটা b, a এর সাথে b এর কমপ্লিমেন্টের ইন্টারসেকশন হবে। তো আমি b এর কমপ্লিমেন্টটা আমি আলাদা, b এর বাইরে যা যা আছে সেটা লিখলেই হবে। এটা হচ্ছে bc, এবার a এর সাথে ইন্টারসেকশন যদি আমি করি, a এর সাথে এই জায়গাটা ইন্টারসেকশন যদি করি আমি, এই জায়গাটা হচ্ছে এইটা, তাহলে কমনে পাচ্ছি আমি এইটাই। এই যে এই পাশে চাঁদমুখী ছবিটা আছে, অর্থাৎ কিনা এই ছবিটাই, সেই ছবিটাই আমি পাচ্ছি এখানে, এই জায়গাটা কমন পাচ্ছি আমি, অর্থাৎ এইটা এইটা প্রমাণ হয়ে গেল। তো এই ফর্মুলাটাকে আমরা বারবার প্রয়োগ করতে পারবো। পরীক্ষার সময় এলে আগে এই ফর্মুলাটাকে ভেনচিত্রের সাথে দেখাতে পারো, দেখিয়ে তুমি প্রবলেমগুলোকে সলভ করতে পারো। তো আমরা একের প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি, a ইন্টারসেকশন বি মাইনাস এ। তো আমি বি মাইনাস এ মানে আমি এটাকে এই মাইনাস আর এটাকে
কমপ্লিমেন্ট চিহ্ন দিয়ে রিপ্লেস করছি। মাইনাস সাইনটাকে আমরা একটা ইন্টারসেকশন আর একটা কমপ্লিমেন্ট দিয়ে রিপ্লেস করব। আমি দেখতেই পাচ্ছি যে এইটা হয়ে গেল, এই সূত্রটা প্রয়োগ করি এটা হলো। তো আমরা এবার বিনিময় নিয়ম এখানে ব্যবহার করব। বিনিময় নিয়ম কাজে লাগে। বিনিময়, এই সূত্রগুলো লিখে দিতে হবে পাশাপাশি। এটা অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ সূত্র। সংযোগ সূত্রে কি হয়, এদিকের ব্র্যাকেটটা এই পাশে চলে আসে, অর্থাৎ এই ক্যালকুলেশনটা আগে করি আমরা। এখন এর সাথে এর ইন্টারসেকশন হচ্ছে অলওয়েজ ফাই হবে। ফাইয়ের সাথে যে কোনো সেটের ইন্টারসেকশন ফাই হবে। প্রথম সূত্র প্রমাণিত হয়ে যাবে। এবার নেক্সট প্রবলেম আমাদের আসছে। নেক্সট প্রবলেম এ ইউনিয়ন এটা লেফট হ্যান্ড সাইড, আমরা রাইট হ্যান্ড সাইডটা বার করবো। একইভাবে এই সূত্রটাই প্রয়োগ করছি। আবার বিনিময় সূত্র খাটালাম এখানে। আমরা দেখতে পাচ্ছি এবার নেক্সট প্রবলেমে আসছি আমরা এখানে। তো এ ইউনিয়ন বি মাইনাস এ, এটাকে আমরা কি করে কি সলভ করছি দেখে নিচ্ছি। আমরা একইভাবে বি মাইনাস এটাকে রিপ্লেস করছি বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এখানে যেহেতু একটা ইউনিয়ন একটা ইন্টারসেকশন চিহ্ন আছে, এটা আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কাজে লাগাবো। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট। তো আমরা এর সাথে এর কমপ্লিমেন্টের ইউনিয়ন হলে আমরা সার্বিক সেট পেয়ে যাচ্ছি বা ইউনিভার্সাল সেট এস। এস এর সঙ্গে যে কোনো সেট, এই এস বা ই দিয়ে এটাকে নিযুক্ত হয়, যে কোনো সেটেরই ইন্টারসেকশন করলে এ ইউনিয়ন বি হয়ে যাবে। তাহলে এর এইচএস আর এইচএস দুটো সেম হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। এবার তোমরা পরের প্রবলেম দেখো। আমরা একটা বড় প্রবলেম করব, 15 লেখা অঙ্ক, মার্কস 5 এ। তোমাদের বইতে 15 প্রবলেমটা আমরা নিয়েছি এখানে। তো এখানে দেখবে ভালো করে পড়লে যে শ্রমিকদের দ্বারা 100টা মোট জিনিস বা উৎপাদন সামগ্রী পরীক্ষা করেছে, সেন সরকার লাহিড়ী কোম্পানি রিপোর্ট দিয়েছে। তো কি রিপোর্ট দিয়েছে, মোট 100টা জিনিস টেস্ট করেছিল তারা। তো পরিমাপে ত্রুটির সেট আমি এখানে এ ধরেছি, রঙের ত্রুটির সেট বি, আর উৎকর্ষের ত্রুটি মানে ভুল ভ্রান্তি বেরিয়েছে সি। তো পরিমাপে ত্রুটি আছে 50টা, রঙের ত্রুটি আছে 30টা, উৎকর্ষের ত্রুটি আছে 23টা। এটা দেয়া আছে তথ্যটা। আবার দেয়া আছে পরিমাপ আর উৎকর্ষের ত্রুটি 10টা, রং আর পরিমাপের ত্রুটি দুটোতেই ত্রুটি আছে 8টা। আর দেয়া আছে পরিমাপের ত্রুটি আর উৎকর্ষের ত্রুটি, এই সেটটা রয়েছে টোটাল 20টা। আর সব কটাতেই ত্রুটি বেরিয়েছে এই তিনটে, সেটা হচ্ছে 5টা। মোট 100টা নিয়ে আমরা টেস্ট করেছিলাম। তো তাতে করে সেই কোম্পানির ম্যানেজার যে রিপোর্ট দাখিল করেছিল তাকে সাসপেন্ড করা হয়েছে বা শাস্তি দেওয়া হয়েছে। তো তার কারণটা আমরা এখানে অঙ্ক কষে বার করবো যে সে কি ভুল করেছিল বা সে কি এমন কাজ করেছিল যার জন্য এই তাকে ফলাফল পেতে হবে। আমরা ফাইনাইট সেটের এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ফর্মুলাটা জানি। তো ফর্মুলাটা আমরা বসাবো, একটা একটা করে নিয়ে যখন লিখবো যোগ, দুটো দুটো করে যখন নিয়ে লিখবো বিয়োগ, আবার তিনটে নিয়ে যখন লিখবো তখন আবার যোগ। তো আমি এই তিনটাকে প্রথমে মানগুলো বসিয়ে দিচ্ছি, 50, 30, 23, এন অফ এ ইন্টারসেকশন বি 8, এন অফ এ ইন্টারসেকশন সি 20, এন অফ বি ইন্টারসেকশন সি 10, আর 5টাতেই সবকিছু টুকু দিয়েছি। তো এই তিনটাকে যোগ করি, 50, 30, 80, 103। এগুলোকে একটু দিয়ে নিই, 20, 30, 38,
তাহলে 108 থেকে 38 বিয়োগ হয়ে যাচ্ছে। কতগুলো পাওয়া যাচ্ছে এখানে? 70টা। কিন্তু আমরা জানি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কত পাওয়া উচিত ছিল? 100, কেননা সে মোট 100 খানা বস্তু নিয়ে এই টেস্টিংটা চালিয়েছিল, যে কার রঙে ত্রুটি আছে, কার পরিমাপে ত্রুটি আছে, কার গুণগত মানে ত্রুটি আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমি ইউনিয়ন বি ইউনিয়ন সি করলে 70 পাওয়া যাচ্ছে, যখন কিনা সে বলেছে অর্থাৎ কোম্পানি বলেছে যে 100 খানা জিনিস নিয়ে সে এক্সপেরিমেন্ট চালিয়েছিল। তাই জন্য ম্যানেজারকে আবার সাসপেন্ড করেছে বা শাস্তি দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা মোটামুটি এসএনদের ম্যাক্সিমাম প্রবলেম বা অনেক প্রবলেমই মেন প্রবলেম আলোচনা করে দিলাম। তো সেট থিওরির আপাতত প্রথম পার্ট যেটা আছে সেট থিওরি, তো প্রবলেমগুলো আমরা ডিসকাশন হয়ে গেল। তো আমরা পরে অন্য ভিডিওতে আসবো। তো আমার ভিডিও ভালো লাগলে তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, আর প্রবলেম কিছু হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।